আপনাদের ঠুকে দাঁড়াতে পারবে এই মিনিট খানেক আমাদের নিরাপত্তা পাবে একটু কষ্ট করে যেত বুঝতে পেরেছি দাঁড়াবার ইচ্ছা নেই কারণ আচ্ছা থাকবে কাজ নেই বরং যে যেখানে বসে আছে ওইভাবে বসে সেই চোখে আমি তাকে স্মরণ করে নিই তাই না কিন্তু তা বলে নাটক বন্ধ করছি না চোখে আঙুল দাদাকে আমার আকস্মিক ভাবে সবকিছু বানচাল করে দিয়ে যেতে দেবো না তার জগৎ লীলা দেখাতে পারছি না তার স্বর্গ লীলা দেখাবো কিন্তু না বসুন বসুন কিন্তু না বসুন বসুন নেশাটি পর্যন্ত তোমার খাতায় লেখা থাকবার কথা। আগে সবারটা আছে আর সকলেরই আছে, শুধু এই লোকটাই নেই। থাকবে নাই বা কেন চিত্রগুপ্ত? এই একটা লোকেরই থাকবে নাই বা কেন? এ কি জগৎ ছাড়া নাকি? কাজকর্ম না বসা ছেড়ে দাও। প্রভু সবসময় প্রভু প্রভু প্রভু, একটু বিশ্রাম নিতে
আমাকে দাদা বলে ডাকবে, আর পিতৃদত্ত নাম হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠতো। দিয়েছে ওর দেশবাসী, মানে পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ। তবু বোধহয় টাইটেল। ও চিত্রগুপ্ত, মহাকালে কত না টাইটেলই তো ঘাটলু, কিন্তু এর ওই বিটেল টাইটেল একটাও শুনিনি। চিত্রগুপ্ত কি নাম শোনালে, এর মানে কি? কে জানে, ও তো বলছে পেয়াদা। আগে হ্যাঁ, এই মর্তে আজকাল এইসব লোকের খুব আমদানি ঘটেছে। ধরুন পরনে ভোলা প্যান্টালুন, রংচঙে পাঞ্জাবি, হাতে একটা ঝুলি, মাথায় বটের ঝুলির মতো চুল, ছাগলের দাড়ি, আলুটি শেখা চাটুর মতো দু চোখে দুটো বেগনি রঙের কাঁচ বসানো, আর সারাক্ষণ প্যাট দাড়ি করে বেড়াচ্ছে। আগে আতেলের আমদানি ঘটেছে যত। কি বলে কি তেল? আতেল। ও চিত্রগুপ্ত, কোথেকে এই শব্দগুচ্ছ আমদানি করছো? কোথা থেকে আমি জোগাড় করে আনছি প্রভু? ওরাই তো পরলোকে বয়ে নিয়ে আসছে আর নাগাড়ে চেল্লাচ্ছে আমি সঙ্গে যাব, আমি আতেল। আতেল, আতেল মানে ইন্টেলেকচুয়াল। চুয়াল? বলেছেন ঠিক প্রভু। যারা বুদ্ধি, ইন্টেলেক্ট মানে বুদ্ধি, যাদের চুয়াল এসে বসা দিয়েছে তাদেরই ইন্টেলেকচুয়াল বলে। ও চিত্রগুপ্ত, কই সে মাথা ধরে কই? এ সোনা ইস্তাক আমার বুকের মধ্যে গুদগুদ করছে, তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে, বলে বুদ্ধি কিনা চুয়ালে। চিত্রগুপ্ত, আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজে দিয়েছিল, চুয়ালে নামানো কি করে? কিছু মানুষ এটা চুয়ালে নামিয়ে এনেছে। আগে হ্যাঁ, এমনিতে রোগা বাংলা চেয়ার, সারা শরীরে চুয়াল দোকানি ছাড়া কিচ্ছু নেই। সারাক্ষণ জ্ঞান গপ্প বাকি ফুলঝুরির মতো ঝরঝর করে ঝরে পড়েছে। আর খোদো, আর বলছে এই সেই মাস্টার অসভ্য বাজি অমায়ুখানি ভুসিরে দিকে গোলগাল করছে। নড়ছে আমার সবের কথাটা বলে কে? শব্দর জাতীয় সম্পত্তি, ভারতবর্ষের রেলের কামরা, টিকিট থাক আর না থাক চড়ে বসলেই হলো। একটা ডাব্লুটি ভগবান বিধাতাকে পেন্ডান করবে কে? বিধাতা? Who is বিধাতা? Am I standing before the Lord of Lords? আমি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? শুধু দাঁড়িয়ে না, একটু এগিয়ে আছো। আচ্ছা বিধাতা, এই তোমার মাথায় যে আগামী রমজানা কোথায়? দেখ হ্যালো লাইট, তোমার কথা কত শুনেছি, সে তুমি এই এমন করেছে তোমার, ছি 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 ছি, তুমি হতাশ করলে বিধাতা। এসো এসো বাবা, চোখে আলো। তোমার কথা শোনা অব্দি না চাতকের মতো অপেক্ষায় আছে। এই তুই 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 সঙ্গে যাবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তোমাদের সর্বটা কি মোটামুটি, মানে মোটামুটি 5 জন। ভাবছি ওখানেই থাকবো। বাবা, ভেবে রেখেছো? কাজ তো দেখছি তাহলে কমিয়েই রেখেছো। তা বাবার চোখে আমি বড় কৌতূহল হচ্ছে, তুমি এমন এই অদ্ভুত টাইটেলটা পালে কি করে? কোন মহাকর্মে ধরাধামে এমন খেতাব জোটে গো? কর্মটা আমার একটাই ছিল, লোকের চোখে আঙুল দিয়ে মানে দাদার মতো লোকেদের না ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি চিত্রগুপ্ত, এই যে দেখছি বহুব্রীহি সমাসে। বাবা জগতের লোক, বাবা আমাদের কাছে কত না কমের কথা শোনায়। আপিস কাচারি, চুরি জোচ্চুরি, কোনোদিন বাপের জন্মে শুনি। লোকের ভুল ধরিয়ে দেওয়াটাও নাকি একরকমের কর্ম। বাবা এসো, আমার পাশে একটু এসে দাঁড়াও দেখি। কিতেল জানো, কিতেল? ও আচ্ছা আচ্ছা বাবা, আতেল। আমাদের কি হয়েছে জানো তো? একটা অসুবিধে হয়েছে।
আসলে তোমার যা রেকর্ড পত্র ছিল সব এই ইঁদুরে খেয়ে ফেলেছে। এখন সব ভালো করে দেখে শুনে না নিয়ে তোমার জন্য তো আর শব্দের দরজাটা খুলে দেওয়া যায় না। আচ্ছা বাবা, তুমি বলো তো দেখি। যা বলে সব বললি কেন? আচ্ছা বলো তো দেখি, ভোরবেলা উঠে প্রথমে কি করতে? ভোর? হ্যাঁ কেমন দেখতে ভোর? বলে কি? এই কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? হ্যাঁ পেট দাঁড়িয়ে দেখেছি এতদিন জগতে চলে এলো, বিধাতার এত বড় সূর্যটা কেন উঠতে দেখছে? বেটা সূর্যোদয় দেখনি? এই আমরা চোখে আঙুল দেয় না, বেলা 10টার আগে বিছানা ছাড়ি না। এই ছাড়লে না মেয়েদের কেমন না হঠাৎ লাগে বুঝলে। ও ও চিত্রগুপ্ত, তা বাবা ঠিক আছে ঠিক আছে, তুমি নয় বাবা বেলা 10টাতেই ঘুম থেকে উঠতে, কিন্তু 10টায় উঠে তারপর কি করতে? তারপর প্রথমে চা খেতুম, ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, হালুয়া খেতুম, আবার চা খেতুম, চুলো ধরতুম, আবার চা খেতুম। খেতুম আর খেতুম কেন ননসেন্স? ধরতুম, ধরতুম, কেন নয়? হ্যাঁ বলতুম, বলে বৃদ্ধা কি ননসেন্সের মধ্যে চা বানাও তোমরা? আরে চা হয়েছে এটা চা? এই চা বানাতে শেখনি? এই দেশে কি কেউ চা বানাতে শিখবে না? রকিস what the hell? বাবা শোনা আছে, সকাল থেকে উঠে বুড়ি এক গ্লাস রেডি রাখলো, বেলা 10টার সময় ঘুম থেকে উঠে সব পোষ্য গিলে গেল বুড়ি দুধ বার করতে। উত্তম প্যাচাটি চালাও। ও চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, শাঁখ বাজাও, শাঁখ বাজাও, শখের মেয়েদের তো শাঁখ বাজাতে বলো। মহাকর্মী এসেছে ধরাধাম থেকে, বাবা মহাকর্ম করেছে, ফুল ধরিয়ে এসেছে, আমরা ফুল ছড়িয়ে সব তা বাবা, চোখে আঙুল দাদা, তুমি তো মায়ের চোখ ফোটালে, মায়ের চোখ ফুটিয়ে তারপর কি করতে? তারপর চুলো ধরতুম, ধরিয়ে টেনে আবার টানতুম। কলা পোড়া টানতে টানতে তো ফুঁকে গেলে। কেন ননসেন্স? তুই আরেকটা ধরাতুম। গোষ্ঠীর পিন্ডি এক কথা ভগবান, কতবার লিখবো চরিত্রটা কি দাঁড়াতে? কেন ননসেন্স? ওই পথে ঝাড়ুদার আর মিষ্টি আলাদের কোন ধরতুম? এই শোনো, এই ননসেন্সরা শোনো, हाँ आओ आओ इधर आओ। ये क्या हुआ? ये झाड़ू हुआ? झाड़ू देना नहीं आता तुम लोगों को? काम की बात बिस्कुट वाला है, कैसे झाड़ू देता है जानते हो तुम लोग? बुर्बक कहीं का? তা বাবা চোখে আঙুল দাদা, তুমি আপিস যেতে পারবেন? অফিস কোন সঠিক না অফিসে চার দেওয়ালের মধ্যে আমি তো আমার মনকে তো সীমায়িত করি নিতে চাটা অফিসে মেডিকেল নিয়ে কপি আছে আপিসে বসে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে খুদ বার করতে বাবু এটা ফরেন পলিসি ছেদাবার করছে, তাও লিখবো? লেখো লেখো লিখছে, শুধু ছেঁদা বার করে ছাড়িনি, রেগুলার কাটাকাটি করেছি। আরে বৈদেশিক নীতি না ফটিয়ে দিয়েছি, কফির টেবিল না চটকিয়ে দিয়েছি, কয়েকটা কালো কফি আর কয়েকটা চুলো ফরেন করছে কেন না? আরে কফির টেবিল ঠেলে চটকিয়ে চটকিয়ে করে অস্থির করে দিয়েছি। বাবা বাবা চিত্রগুপ্ত, বাবার জন্য এক জেলা মুচকুন্দ ফুলের শরবত এনে দাও। প্রভু এই আনো আনো খাওয়া দাও। হ্যাঁ তারপর যা বলছিলাম, আরে শোনা কি যাতে
বিধাতা, কারের খুঁত না থাকলেও না আমি খুঁত সৃষ্টি করে খুঁত বার করেছি। কে 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 আছে তুই? কে? আতেল বাবু আতেল। ও চিত্রগুপ্ত, কত রকমের তেল দেখেছি, সর্ষের তেল, নারকোল তেল, রেড়ির তেল, কেরাসিন তেল, কিন্তু এই আতেলের গতরে এত তেল চিনি। ও, ও, হ্যাঁ, তারপর যা বলছিল মানুষ সময় বিধাতা, কলকাতায় যখন কাচ্চি মাটি দেখবি আজ প্রকল্প শুরু হলো। ওরা পথের জল সরাতে না রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো। পুরো প্রকল্পটাকে না নকশা করার জন্য যেমন ছেক্কা শব্দে আক্রমণ করলাম না, কিছু কিছু অঞ্চলে নদী খোলাই করতে হয়ে গেল। বাবা বেশ হলো, পাইপ বসিয়ে সরাচ্ছিল জল, দিলে কাজ থামিয়ে জল বাঁধিয়ে তুমি তুমি কি মনে করো জল বাতা দেখে আমি বসে রইলাম? নো, আবার তীব্র ভাষায় গর্জন করলো, দেশটা কি ননসেন্স, অপদার্থ। এর মাটি খুঁড়ে একটা পাইপ বসাতে পারে না এরা? ও বাবা, একটু উল্টো গাইলে তো শাকের করা, পাইপ বসাতে গেলে না না না, আর পাইপ বসালেও বাবু একে কেন শরবত খাওয়ালেন? বাবার কাছ থেকে আমাদের কারোর রক্ষে নেই চিতু। পেয়ে ওস্তাদ কোথাকা, তুমি নিজে কি করেছো? কোনোদিন এক মুঠো ধান কি কম করিয়েছো? এই পাশের নর্দমায় ফিনাইলটুকু কোনোদিন ঢেলেছো? আরে ভিখারিকে দু এক পয়সা দিয়েছো? আর দান ধ্যান পণ্ডিটুকু কিছু আছে তোমার? সারাক্ষণ তো জোয়ার চালাচ্ছ স্পুটনিকের মতো। শুনি আচ্ছা রে দাদা, এই আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছো? আমাদের আর্যভট্ট কেমন মাত্র 2 মাইল পর দিয়ে কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক শো শো করে ব্লোতে ছুটছে। কামাই তো নেই প্রভু। এই আর্যভট্ট তৈরি করার সময় তোর এই কথাটা মাথায় এলো না? সেই যে বিজ্ঞানী কি যেন একটা কি কথাটা বলেছে বুঝতে পারছি না। চিতু, খোকাকে লেখাপড়া করে হয়েছে। লেখাপড়া তুমি আমায় হতাশ করলে বিধাতা। কেন কেন? কি বলবো, একদিন জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, বই বলো, তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স, লিখে না ননসেন্স, সুশোভন ছাপাই মুদ্রায় ঢাকা। ওগুলো বই নয়, বিশুদ্ধ অজ্ঞানতা। এই রবিবাবুকে সরদবাবু কুমুদি করে একটা কর্মস্থলন নষ্ট করলো। বহু পরিশ্রম করেও না রবিবাবু 14টা লাইন আমি শেষ করতে পারিনি। চুপ! তুমি নিজে কটা বই লিখেছো? পড়ুন, কার জন্য লিখবো? কে আমায় বুঝবে? সব তো নিরক্ষর। আচ্ছা দাদা, এই ছবিটার ছায়া ছবি সম্পর্কে তোমার কি বলার আছে? চুপ! অকম্মা
যথার্থ আলু ওরে রিয়েল আলু ও চিতু, ও বাবা, এই যে দেখছি আর্যভট্ট, সত্যজিৎ রায়, আলু। ও চিতু, এই এতটুকু মাথায় কতটা নীলু। তুই কে রে? তুই কি কিছুই বলাসনি? এ ফলানোটা না আমার কাজ হয়। যারা ফলায় তাদের ভান্তিগুলোকে ফলানো করাটাই আমার জব। ননসেন্স। সঙ্গে দরজাটা খোলো। একটু বাবা, একটু 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 সবুর করো বাবা, না একটু সবুর করো। আচ্ছা, তোমার তোমার নিজের দেশে তোমার তোমার কিছু ভালো লাগবে না, না? হ্যাঁ, তোমার দেশে কোনো ভালো কাজ, কোনো শুভ কাজ হচ্ছে না, না? হ্যাঁ। আচ্ছা, এই ধরো ধরো কেউ কেউ কিছু করছে না, এই ধরো ধরো এই গ্রামের লোকজনের একটু সুযোগ সুবিধে, পথঘাটের একটু উন্নতি, কিংবা ধরো নিজের পক্ষে নদীর ওপরে একটা সেতু। সেতু? You mean দ্বিতীয় অগ্নি সেতু? হ্যাঁ, তোমাদের কি বলে? সেটি শেষ হবে? হবে না? No, never! হচ্ছে না, হবে না, হতে পারে না। ভাই ভাই কি না? হ্যাঁ। এই দ্বিতীয় অগ্নি সেতুটা হুগলির ঠিক ওখানটায় তৈরি হয়েছে। এ কি রে? হবে না সেটা জানি, আর কোথায় হচ্ছে সেটাই জানি না। এ কে কিন্তু এ চোখে আঙুল দাদা না চোখে আঙুল জ্যাঠা? তা বলি, বিয়েটা হয়েছিল? বিয়ে? হ্যাঁ? কাকে বিয়ে করবো? তা ছেলে যখন একটা মেয়ে কি করলে পারত? মেয়ে? এই মেয়ে কাকে বলে বিরাটা? ওটা নাম বলছি তুই একে, বাবাকে কোন স্বপ্নে তোলো? ও চিতু, একে বুঝিয়ে দাও, তুই কাকে বলি? কলকাতার রাস্তায় যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাই তুমি মেয়ে বলে? কেন? তুমি কি বলো? লালিপপ। বিশুদ্ধ লালিপপ। রাম পাকা ঝুনুক দেখা, ভগবান তার আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে করেছে এই ধরো নারী, একটা চোখে এমন তারও প্রশংসা করছে না। অনন্ত সৃষ্টিকর্তা। ওই দৃশ্যটা একটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ? হয়নি? ওই সৃষ্টি নিয়ে ওটা গর্ব করে। এই হ্যাঁ হ্যাঁ করে হাসছে দেখো। ওটা ট্রাশ, ওটা বিশ্ব সৃষ্টি হয়েছে না, খিচুড়ি রান্না হয়েছে। আসপরটা দেখো, এই ভগবানেরও খুন ধরছে। ট্রাশ। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তির একটা ঝুঁটো দেওয়া বলি। ওই চিত্রগুপ্ত, সত্যি নাকি বাজে মাথা? আমি কি এই বিশ্বকে ঠিক মতো ধরতে পারিনি? কে বললে পারিনি? ও বলছে ও বললেই হলো? আপনি চেপে বসুন তো। কিচ্ছু হয়নি। ট্রাশ। ওই গড, বিষয়টা সৃষ্টি করার আগে না আমার সঙ্গে যদি একটা ছোট্ট কনসাল্ট করে দে না, আমার একটা বাজে মানটা দিচ্ছে না, জন্মই হবে না। সত্যি নাকি বাজে মাথা? ওর কথায় আপনি কেন কান দিচ্ছেন প্রভু? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুবই সুন্দর, যেমন এই গ্রহ তারকা, সাগর, পাহাড়। কিন্তু জোনাকি আগে, হ্যাঁ জোনাকি দিয়ে একটা সৃষ্টি হয়েছে। কি করে হয়নি শুনি? ট্রাশ। টিপ জ্বলছে নিচে জোনাকি বলছে না। তোমার কি কথাটা মাথায় গেল বিরাটা? হ্যাঁ, জোনাকিটা যদি সবসময় জ্বলেই থাকতো, হ্যাঁ, শহরাঞ্চলের বিদ্যুৎ সমস্যার কথা সহজ সমাধান
পারে না। আপনার সুস্থ সুন্দর এই পৃথিবী, যেমন সাগর পাহাড়। কিন্তু জোনাকি যাও 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 চিত্রগুপ্ত, সে কিনারা চুনাকে ধরে আনো। এই সব ছেলে বেটা এই জোনাকি নিয়ে পড়েছে। স্রষ্টা হিসেবে থাকবে। ইউ গড, তুমি একটু তৃতীয় শ্রেণীর কারিগর। ও চিত্রগুপ্ত, আমাদের লোকটাকে ধরবার ধরবার করছে। কি করতে, কি করেছি চিত্রগুপ্ত? প্রভু, আপনি শিব করতে এই বাঁদরটাকে করেছেন। আচ্ছা আচ্ছা বাবা, চোখে আঙুল দাদা, একটা শুধু একটা জিনিস তুমি আমার ভালো বলো। আর এই বুড়ো শুধু তোমার মুখ থেকে একটি প্রশংসা বাক্য শুনবে, আর স্বর্গের দরজাটা তোমার জন্য খুলে দেবে। বলো বলো বাবা, আমি কিছু ভালো করিনি। ট্র্যাশ, ট্র্যাশ, অল ট্র্যাশ। বুড়ো ভাই, তুমি ট্যাগ করনি কেন? গুড হেল্প। ও চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আমি পুরোপুরি ব্যর্থ, আমি পুরোপুরি ব্যর্থ গো। ও ভগবান, অনন্ত সৃষ্টির আধার বেটা চোখে আঙুল দাদা তাকেও টলিয়ে দিল। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করেই কাটিয়েছে। নির্বর্তি বলতো অনেক কিছুই, করতো না কিছুই। বিনয়ীও স্পষ্ট করেনি কখনো, কাদা ছুঁড়েছে সকলের গায়ে। আর এইটা হলো দুরারোগ্য ব্যাধি। এর এই খরচ ইউভার কারণায় মর্তের লোকেরা সবাই অস্থির হয়ে উঠেছিল। যে পৃথিবী এদের লালন পালন করেছে, এত বড় করে তুলেছে, সেই সুন্দর পৃথিবী একটি গুণও দেখতে পায় না অকৃতজ্ঞেরা। হ্যাঁ, শাস্তি, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আমাকে এখানে কতক্ষণ ডিটেইন করা হবে? কোথায় সরকার দরজা? হ্যাঁ, তোকে অবস্থা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো, ব্যবস্থা কি হবে? হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। আচ্ছা বলুন তো, এখন বড় থেকে ভয় লাগেনি আর তো? ভাইরা ভাই, তোদের এই কুকুর বেচিস কাগজে কাটাই। হ্যাঁ? দশটি দশটা পারে তো এখনো কত হলো বয়সে তোকে অর্থরাইটিস হলো। এই, আর সঙ্গে একটা ধারালো করাতি। তোমাদের নাচিয়ে মেয়েগুটি কোথায় করেছ বাবা গো? ওটা নাচ হলো আর গানের গলা বড্ড জাগরি। গলা ভালো লাগে না, দেখিয়ে দিতুম।
এই কয়েক ঝুড়ি পেরে আর মস্ত হাতুড়িও নিয়ে আয়। এই বিরাটা হ্যাঁ তুমি ওকে কি আনতে বললে গো? ও জাদু আমার সোনা মাল মশলা। আসলে হয়েছে কি জানো বাবা, চোখে আঙুল। হ্যাঁ, আমাদের এই যে সর্বে তোমার মতো এই রূপবান, এই গুণবান এরকম একটা পুরুষকে ও ভর্তনা করে হাত ধরে সঙ্গে তুলবে, এরকম একটা চেহারা নেই। তাই বলছিলাম কি, হ্যাঁ, ওই মাল মশলা যন্ত্রপাতি সব রাখা আছে, তুমি তোমার মনের মতো একটা রিসেপশনিস্ট করে নাও। হ্যাঁ তা ঠিক, এসব কি চেহারা? এখন আমার মানুষ করতে হবে। পারবে পারবে বাবা, জগতের এত লোকের খুন ধরিয়ে দিয়ে আর একটা মানুষ করতে পারবে না, তাও কি যাও 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 যাও, বলে যাও, কাজে লেগে পড়ো, ফাটফাট কাজে লেগে পড়ো। কথা দিচ্ছি, যদি একটা নিখুঁত সর্বাঙ্গ সুন্দর মানুষ করে দেখাও দেখি এবার। তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু হ্যাঁ দেখেছো, আগে হাতুড়ি করা দিই ওই করে। যাও 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 বাবা, এবার কাজে লেগে পড়ো। একটাই যা বললাম, একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানুষ করে দেখাও। কথা দিচ্ছি তোমাকে সবটা লিখে দেবো। আর হ্যাঁ, চাই কি আমি আর এই চিত্রগুপ্ত দুই ওই ফেলো পুরো ভাব সবটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাও। অলরাইট, এক্ষুনি তোমাদের একটা পারফেক্ট হিউম্যান বিইং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের মানুষ গড়ায় কত ফাঁকি, শ্রেণী দিয়েছ? শ্রেণী আছে আছে, আর বটালি এই সবই আছে, যাও যাও। গুড, যাও। আর ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো। ও বাবা, মানুষ করতে আবার ঢোল লাগবে? লাগবে ননসেন্স। আমি পেটটাকে না একটু গরমকার করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো একটা কিডনি লিভার রয়েছে না, দুজন কাজ বানাতে চায় না। কিডনি কি কাজ করে? কি কাজ করে? খালি তো ফাঁকি মারে, আর আমার চোয়া ঢেকে ওঠে। আটাও কিডনি পেটটাকে যত পারবে ভুল করে যত পারবে খাদ্যটা হয়েছে হয়েছে, অনেক ফটফট হয়েছে, যাও ওই ঘরে আর তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ, দেখে না হচ্ছে মানুষ কিভাবে করতে হয়। প্রভু, আপনি এখনো কি করে ওকে সহ্য করছেন? এই আমাদের সবই সইতে হয় চিত্রগুপ্ত। এই বক্তিয়ার খোঁজে কি শাস্তি পাবে না? পাবে পাবে, বিধাতা কাউকে নিজে শাস্তি দেন না, যে যার অপকর্মের জন্য নিজেই শাস্তি পায়। এই কখন পাবে প্রভু? আরে পাবে পাবে, শিগগির পাবে। উহারে বুঝিবে যে সকলে মারিত সে। Finished! I am done it!
করো করো তরুণ দেহি হ্যাঁ ও মুটু ও দাদা আমার প্রথম সৃষ্টি আমার মনের সঙ্গে সন্ধ্যা উঠবে ও দাঁড়াবে আমার সঙ্গে কথা বলবো ও আমাকে ড্যাডি বলে ডাকবে আমাকে আমি খাবে I'm the pizza.